ইউএসটিএম নিয়ে ফের সরব মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব। মহবুবুল হককে নিয়েও বিস্ফোরক মুখ্যমন্ত্রী। সংরক্ষিত বনাঞ্চলে গড়ে তোলা হয়েছে ইউএসটিএম। শুক্রবারে দাবি করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মেঘালয়ের সংরক্ষিত বনাঞ্চল দখল করে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে ইউএসটিএম ক্যাম্পাস, এমনটাই দাবি মুখ্যমন্ত্রীর। এতিয়াতো তাত বহুত ডাঙৰ খবৰ ওলাইছে, সুপ্ৰিম কোৰ্টৰ কমিটিয়ে পাইছে যে সেই গোটেই জায়গাটো ফৰেষ্ট হয়, তেওঁ য'ত বিল্ডিং বনাই লৈছে। এতিয়া যিখিনি নতুন খবৰ ওলাইছে সেই খবৰ মতে সেইখন এখন ৰিজাৰ্ভ ফৰেষ্ট, আৰু ৰিজাৰ্ভ ফৰেষ্টত তেওঁ এই গোটেই কনষ্ট্ৰাকশ্যনবোৰ কৰিছিল। গতিকে 2 বছৰ পিছত যে ইউএসটিএম থাকিব তাৰ গ্যাৰেণ্টি কোনেও ল'ব নোৱাৰে। আৰু 2 বছর ইউএসটিএম থাকবে তার কি গ্যারেন্টি আছে? কিন্তু ইউএসটিএম অসমের মাটিতে নেই বলে আক্ষেপ মুখ্যমন্ত্রী, না হলে ভেঙে গুড়িয়ে দিতেন তিনি। ইউএসটিএম যেহেতু মেঘালয়ে, তাই অসম সরকারের কিছু করার নেই এখানে, এটা উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, এটোতো মই উচ্ছেদ কৰিব নোৱাৰো মেঘালয়ৰ কথা, কিন্তু সুপ্ৰিম কোৰ্টৰ নটিছত অলৰেডি কথাটো গুচি গ'ল যে এখন ৰিজাৰ্ভ ফৰেষ্ট। তাৰপিছত কেনেকৈ কি কৰে এইটো মেঘালয় চৰকাৰে জানিব। মইতো ভগৱানক কামনা কৰি থাকোঁ যিমান সোনকালে পাৰে ভাঙি গ'লে ভাল। এখানেই শেষ নয়, আরো এক ধাপ এগিয়ে মুখ্যমন্ত্রীর দাবি, ইউএসটিএম কোনো শিক্ষা প্রতিষ্ঠান নয়, শিক্ষার আড়ালে ব্যবসা চালাচ্ছে ইউএসটিএম এ। অসমে থাকলে কবে ভেঙে গুড়িয়ে দিতাম ইউএসটিএম। কাৰণ এইখনতো শিক্ষানুষ্ঠান নহয়, এটি যে জাষ্ট এটা শিক্ষাক ব্যৱসায়ীকৰণ কৰাৰ এটা অনুষ্ঠান। এটা মোৰতো নচলে। অসমত থাকিলেতো মই ইমান দিন হিচাপ নিকাচ চেছ কৰি দিলোহেঁতেন। অসমত নাই যেতিয়া এতিয়া মইতো আৰু ভগৱানক প্ৰাৰ্থনাহে কৰিব পাৰিম যে যিমান সোনকালে হওক, সমান হৈ যাওক যেনেকৈ হয়। মুখ্যমন্ত্রীর মতে মহবুবুল হকের কিছু একটা হয়েছে, যেখানে সেখানে যখন তখন ঢুকে পড়ছেন তিনি, নাক গলাচ্ছেন। আগেরবারের ঘটনায় বেশ কিছুদিন জেলে থাকার পর কিছুটা ঠান্ডা হয়েছিলেন। ইউএস টিমৰ চেঞ্চেলৰজনৰ কিবা এটা হৈছে, য'তে ত'তে সোমাই থাকিব খোজে। যোৱাবাৰতো অকণমান ঠিক আছে, বহুত দিন জেলত থকাৰ কাৰণে এৰা পৰিলে। ক্যামেরার সামনে, সাংবাদিকদের সামনে যতই বলুন না কেন মুখ্যমন্ত্রী, গোটা গুয়াহাটি ছেয়ে আছে ইউএসটিএম এর ব্যানারে, হোর্ডিংয়ে, পোস্টারে। সেইগুলো সরাতে পারছে না অসম সরকার, তাই গোটা ইউনিভার্সিটি ভেঙে গুড়িয়ে দেওয়ার এই দাবি ভিত্তিহীন। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।